5 আগস্টের পর তারেক রহমানের মামলা নিয়ে সাধারণ মানুষের মাঝে আগ্রহের কমতি ছিল না। তবে বিএনপির আইন সম্পাদক জানালেন, আরও এক মামলায় এখনও সাজা মাথায় রয়েছে বিএনপির এই শীর্ষ নেতার। দ্রুতই এ মামলার আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে বলে জানালেন তিনি। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স কখনো রাষ্ট্রদ্রোহ, কখনো মানহানি, কখনো বা দুর্নীতি মামলা। শেখ হাসিনার শাসনামলে এমন সব মামলায় জর্জরিত ছিল জিয়া পরিবার। তবে 5 আগস্টের পর পাল্টে যেতে শুরু করে পুরো দৃশ্যপট। সাধারণ মানুষের মাঝে আগ্রহ হয়ে দেখা দেয় কবে নাগাদ মামলামুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার, কবেই বা দেশে ফিরবেন তিনি। সোমবার তারেক রহমানের আইনজীবী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটি মামলায় শুধু শুনানির অপেক্ষায় রয়েছে। এটি শেষ হলেই মামলামুক্ত হবেন তিনি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত মানহানির মামলাগুলো আদালত খারিজ করে দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে এখন একটা মামলা জনাব তারেক রহমান সাহেবের পেন্ডিং আছে, সেটা হলো দুর্নীতি দমন কমিশন কর্তৃক দায়েরকৃত একটা মামলা। তো আমরা আইনি প্রক্রিয়া অবলম্বন করেই প্রচলিত যে সিআরপিসি আছে, ক্রিমিনাল প্রসিডিউর কোড, পাশাপাশি সংবিধান আছে, সেগুলা ফলো করেই মামলা নিষ্পত্তি করা হবে। জিয়া পরিবারের এই আইনজীবী বললেন, এরই মধ্যে মামলামুক্ত হয়েছেন খালেদা জিয়া। তবে একটি মামলায় সাজা আছে তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবায়দা রহমানের। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো মামলায় পেন্ডিং নেই। মহামান্য সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে সোশ্যাল স্টিগমা ছিল, সেই স্টিগমাটা মহামান্য আদালতের নির্দেশে উইথড্র করা হয়েছে, যে কারণে এখন বেগম খালেদা জিয়া পরিপূর্ণভাবে মুক্ত। তবে কি মামলামুক্ত হলেই দেশে ফিরবেন তারেক রহমান? এমন প্রশ্নে এই আইনজীবী জানালেন, দেশে ফেরার সাথে মামলার কোনো সম্পর্ক নেই। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।